ফাইনালি চলে এসেছি সামনে ওয়াটারফলসের সামনে। প্রচন্ড ঠান্ডা জলটা। তো ফাইনালি চলে এসেছি আমরা কোলাখামে। লাস্টের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কিভাবে কোলাখাম এলাম অ্যান্ড রাস্তার দারুণ দারুণ সব সাইট সিন। এখনো যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই ফ্রেশন আপ হয়ে চলে এলাম সোজা রেস্টুরেন্টে। চলো এবার লাঞ্চটা সেরে নি। এই হোমস্টেটার ক্যাফে হচ্ছে ওখানে, আমাদের হোমস্টেটা হচ্ছে এখানে। হোমস্টে এটা হচ্ছে ক্যাফে। এখানে ম্যাক্সিমাম হোটেলের নামই কিন্তু সাইলেন্ট ভ্যালি, নিউ সাইলেন্ট ভ্যালি। এটা এটা কোলাখাম সাইলেন্ট ভ্যালি, ইকো হার্ট, মানে পরপর সবই সাইলেন্ট ভ্যালি। ক্যাফেটা ঢুকতেই এরকম একটা গার্ডেন আছে। খাবারের যে রেড চার্ট আছে সেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, তো পজ করে দেখে নিও। তো বাইরে যে চার্টটা তোমরা দেখলে সেই চার্টটা কিন্তু স্ন্যাক্স বা আদার কোনো পারপাসে যদি তোমরা অর্ডার করছো কিছু এক্সট্রা, সেটার চার্ট। এখানে কিন্তু 4 টাইমস এর মিল তোমাদের প্যাকেজের সাথে ইনক্লুড পেয়ে যাবে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, শান্ত, ডেকোরেশনটাও খুব ভালো। এরম কিছু কাঁসা কাঁসা টাইপের জিনিস দিয়ে এখানটা সাজানো আছে, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তো চলে এসেছি আজকের লাঞ্চে, যদিও টাইমটা হয়ে গেছে 5টা বাজতে 5 মিনিট বাকি, তাও এইটাই এখন লাঞ্চ। পুরো কাঁসার থালাতে দিয়েছে ডাল, ভাত, এখানে আন্ডা কারি, পুরো গরম আছে সমস্ত জিনিস, আলু চোখা, মিক্স ভেজ কাইন্ড অফ, মানে আলুর তরকারি আর একটা, অ্যান্ড স্যালাড, আর দিয়েছিল পাঁপড়ও। সমস্ত সবাইকে কিন্তু এনারা পুরো কাঁসা থালাতে কিন্তু সার্ভ করে। চলো খেয়ে, খাবারের টেস্টটা তো দারুণ ছিল। চলো এবারে দেখে নেওয়া যাক এখানে রুমগুলো কিরকম আর রুম থেকে ভিউটা কিরকম। রুমটা খুলতেই দেখতে পাবে সামনে এরকম একটা বড় ড্রেসিং টেবিল আর দুটো বেড, ছোট একটা টেবিল, একটা চেয়ার, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো উডেন ফিনিশ কিন্তু। এন্ড এরপরে এটা দিয়ে খুললেই আমরা পেয়ে যাব একটা ব্যালকনি। ওয়াও, সন্ধ্যাবেলায় এই জায়গাটা একদম অপরূপ লাগবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সিনটা পুরো ক্লিয়ার দেখা যায়। এখন যেহেতু ফগি ওয়েদার আছে সেজন্য আমরা হয়তো পুরো ক্লিয়ার দেখতে পাবো না, বা কালকেও হয়তো দেখতে পারবো না, কেননা একটা বৃষ্টির একটা সম্ভাবনা আছে। লেটস সি কালকে আমাদের লাক কিরকম ফেভার করে। আর এই দুটো, এই রুমটা আর এই রুমটার কমন ব্যালকনি হচ্ছে এটা, ঠিক আছে? সমস্ত রুম থেকে ভিউ পাওয়া যাচ্ছে। চলো দেখি ওয়াশরুমটা কিরকম। দিক দিয়ে ঢুকে জাস্ট করে ওয়াশরুম, ওয়াশরুমে এরকম গিজার, বেসিক সমস্ত নিডস আছে। ওয়েস্টার্ন টয়লেটও আছে, শাওয়ার নেই এটাতে। তো এটাই হচ্ছে ওয়াশরুম। ওভারঅল বেশ সুন্দর, ভিউটা তো দারুণ, দেখে নিয়ে তো মন ভরে গেছে একবারে। সন্ধে হতে না হতেই পেয়ে গেছি গরম গরম চা আর পকোড়া। চাতে তোমরা অপশন পেয়ে যাবে র চা আর মিল্ক টি এর মধ্যে। আর সন্ধেবেলায় হোমস্টের ভিউটা ঠিক এরকম, নিরিবিলি, শান্ত। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই নিরিবিলিটাই একটা আলাদা শান্তি দেয় সত্যি। টাইম এখন রাত্রি 10টা আর আমাদের দিয়ে দিয়েছে ডিনার। আর ডিনারে আছে রুটি, চিকেন, আলু ভাজা, স্যালাড। রুটি আর ভাতের মধ্যে অপশনাল, তোমরা চাইলে ভাতও নিতে পারো, বাট সেটা তোমাদের সন্ধেবেলাতেই বলে দিতে হবে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। দিনটা এখানেই শেষ। ডিনারের পর হালকা ঠান্ডা হাওয়া আর বসে দেখছি দূরের পাহাড়ে জোনাকির মতো আলো ঝলমল করছে। এক কথায় স্বপ্নের মতো একটা রাত। খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘুম, তাই দেখা হচ্ছে কালকে সকালে।
গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কোলাখাম। আর এখন বাজে সকাল ৬টা আর আমরা পেয়ে গেছি আমাদের সকালবেলাকার চা রুমে বসে। রুমে বসে এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটা কি আলাদা না? হ্যাঁ, আমরা তো ফগি ওয়েদার পেয়েছি কারণ আমরা এসেইছি মনসুনের টাইমে। আমরা বর্ষাতেই এখানকার ওয়েদারটাকে এনজয় করতে এসেছি। তোমরা যদি সিজনে এখানে আসো তাহলে বেডে বসেই দেখতে পেয়ে যাবে রুম থেকে একটা অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ। গুড মর্নিং ফ্রম কোলাখাম। দেখেছিলে তোমরা কালকে আমরা কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে স্টে করেছিলাম। তো সকাল থেকে ওয়েদারটা খুব ফগি, তো কাঞ্চনজঙ্ঘা কিছুই দেখা গেল না, আর এক্সপেক্টও করিনি বর্ষাকালে দেখার। তো খুব ভালো আমাদের স্টে ছিল। দেখা যাক, চলো এখন ব্রেকফাস্ট করতে যাই। এখন টাইম হয়ে গেছে 9:30। তো চলো ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্টে আমাদের দিয়ে দিয়েছে গরম গরম আলুর পরোটা আর সাথে ছিল আচার আর সস। পরোটাগুলো কিন্তু খুবই নরম আর টেস্টি ছিল। এই হোমস্টেটার এই সাইডেও কিন্তু এই রুমগুলো আছে। এই রুমগুলো দেখতে পাচ্ছ, সমস্ত এই হোমস্টেটার কিন্তু সমস্ত রুম থেকেই আমি দেখতে পাচ্ছি এই ভিউটা দেখা যাচ্ছে। ভিউটা কি অসাধারণ না? দারুণ লাগছে। তো এই হোমস্টেটাতে যদি আসো তাহলে তোমরা প্রত্যেকটা রুম থেকেই কিন্তু ভিউ পেয়ে যাবে। ওয়াও! ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো কি অসাধারণ ভিউটা যে দেখা যেত। পুরো পাহাড় আর পাহাড়ের একদম ওই সাইডটাতে, এই জায়গাটাতেই তোমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতে। এখানে কিন্তু হাতে গোনা কয়েকটাই হোমস্টে তোমরা দেখতে পাবে আর এদের একটাই কিচেন বা ক্যাফে যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। তবে খাবার নিয়ে কোনো প্রবলেম হয় না, খুবই ভালো ব্যবস্থা। তো কোনো অসুবিধাই হয় না। এই কটা বাড়ি নিয়ে পুরো জায়গাটাই কিন্তু সাইলেন্ট ভ্যালি। এখন বেরিয়ে পড়েছি একটু সামনেটায় কি কি আছে দেখতে। তাই এই রাস্তা দিয়েই আমরা এখনই যাব অবশ্য। এই রাস্তাটাই ছাঙ্গি ওয়াটারফলস এর দিকে যায়। এইখানের ওয়েদার আর নেচার তোমার মন মুগ্ধ করে দেবে ফর শিওর। এইরকম এক সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা, এন্ড দেখো ওইখানে সবাই খেলছে। মেবি ওটা কোনো প্লেগ্রাউন্ড টাইপেরই জায়গা। দেখতেই পেলে জঙ্গলটার কি সুন্দর ভিউ। এছাড়াও এইখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন বাচ্চা ছেলে খেলছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। যদি তোমরা চাইছো একটা নিরিবিলি জায়গাতে আসতে অ্যান্ড টাইম স্পেন্ড করতে, যেখানে একদম গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, পলিউশন থাকবে না, তাহলে আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো এই জায়গাটাকে। তোমাদের ডেফিনেটলি খুব 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 ভালো লাগবে ফর শিওর। এতক্ষণ তোমরা দেখলে কোলাখাম এবং কোলাখামের এই ওয়েদার। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে অ্যান্ড এখানকার চারবেলাকার খাবার সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি তো তোমাদেরকে প্রচন্ডভাবে রেকমেন্ড করব। এখান থেকে আমাদের এবার যাবার পালা। গাড়িও এখানে একদম রেডি। স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশনে এখানে লোকেশন অ্যান্ড নাম্বারটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গি ওয়াটারফলস এর দিকে। আমাদের হোমস্টে থেকে মাত্র 15 to 20 মিনিটস গাড়িতে এসেই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে ছাঙ্গি ওয়াটারফলস এ। চলে এসেছি এখন ছাঙ্গি ওয়াটারফলস এ। ছাঙ্গি ওয়াটারফলস যেতে গেলে তোমাদেরকে একটু ট্রেক করে নিচে নামতে হবে।
এটা ট্রেক অলমোস্ট 1 কিলোমিটার। এইরকম রাস্তা, পুরো রাস্তাটাই দেখাবো কিরকম। তো চলো যাওয়া যাক। আর এখন বৃষ্টি পড়ছে, তো আমরা সবাই ছাতা নিয়ে নিয়েছি, এই যে ছাতা নিয়ে যাচ্ছি। দেখি কিরকম, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। কি সুন্দর পাখিটার ডাকটা না। আমি জানি না ক্যামেরাতে কতটা সাউন্ড ধরা পড়ছে, পুরো ওয়াটারফলের যে আওয়াজ আছে সেই আওয়াজটা কিন্তু পরিষ্কার এখান থেকে শোনা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা আমার মাইকে কতটা সাউন্ড ক্যাপচার হচ্ছে। রাস্তাটা কিন্তু প্রথমে বেশ ঢাল আছে, দেখেই মনে হচ্ছে উঠতে যেয়ে নিয়ে অবস্থা খারাপ হবে। এরকম জায়গায় জায়গায় এরকম তোমরা স্ন্যাক্স খাওয়ার জন্য জায়গাও পেয়ে যাবে, বসারও জায়গা আছে অবশ্য। তো মনে হচ্ছে এতটাও টেনশন করার কিছু নেই। বয়স্ক লোকেদের জন্য হ্যাঁ অসুবিধা হবে। আর যেহেতু রাস্তাটা খুব মানে বৃষ্টি হয়েছে তো পুরো কাদা হয়ে গেছে, সেই জন্য আরোই অসুবিধা হবে আমার মনে হচ্ছে। না খুব ন্যারো, এরকম না যে একটু চওড়া রাস্তা ফটফট চলে যাব, সেই রকম না। বৃষ্টির জন্য রাস্তাটা একটু স্লিপারি হয়ে গেছে, এরপর থেকে রাস্তাটা এরকম প্লেন হয়ে গেছে। ভিউটা কিন্তু দারুণ লাগছে, হয়তো ক্লিয়ার নেই ওয়েদারটা, বাট স্টিল খুব সুন্দর লাগছে, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই সোজা হয়ে গিয়ে ওই নিচে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওই যে ওই যে ওইখান অব্দি, ওই দিক দিয়ে আবার যেতে হবে। চলো কর লেঙ্গে হাম ভি। এছাড়াও এইখানে রাস্তায় ট্রেক করতে গেলে সামনেই তোমরা লাঠিও পেয়ে যাবে। তো ট্রেক করার জন্য লাঠির ব্যবস্থাও আছে, সেই লাঠিগুলো ওনাদের কাছ থেকে চার্জেস নেয় ওনারা। তো লাঠি নিয়েও তোমরা ট্রেক করতে পারবে। বয়স্কদের যে একদম রেকমেন্ড না আমি সেটা বলবো না, বয়স্কদের জন্য জায়গায় জায়গায় বসার জায়গা আছে। যেহেতু আমি কেদারনাথ গেছি, আমি এটা শিওরলি বলতে পারি আমাদেরও দরকার হবে এই জায়গাগুলো। কিন্তু অসাধারণ ভিউ, জাস্ট সাইডে পেছনটা তোমরা দেখো, এইখান থেকে পুরো ঝর্ণার যে আওয়াজটা, সেই আওয়াজটা কনস্ট্যান্ট হচ্ছে। এন্ড ভীষণ আস্তে আস্তে আওয়াজটা না ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে। এখনো অনেকটা রাস্তা ট্রেক করতে হবে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর আমরা এখন চলেছি পুরো লিটারেলি বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি। যত টাইম বাই টাইমটা এগোচ্ছি, ফলসের কাছে যাচ্ছি, তত যেন মেসমারাইজড হয়ে যাচ্ছি। খুব একটা যে ট্রেক সেটাও বলবো না, তবে হ্যাঁ বৃষ্টির সময় যেহেতু এই জায়গাগুলো একটু ভিজে ভিজে আছে, একটু স্লিপারি হয়ে গেছে। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। ওয়াও, ভিউটা দেখো, মেঘে ঢাকা হলে কি হবে, মানে একটা আলাদাই ফিল আছে। বর্ষাকালেও অফবিট যে তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে সেটা বোঝাই যাচ্ছে। ফার্স্ট ভিউ অফ চাঙ্গি ওয়াটারফলস, ও মাই গড, অসম, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, মানে ওয়ার্থ ইট এটা একবারে। ও মাই গড,
অসাম লাগছে, অসাম। মানে তোমরা যারা হাঁটতে একটুখানি প্রবলেম হবে, আমি বলবো অ্যাটলিস্ট এই জায়গাটা অবধি এইখান থেকে এসে নিয়ে ফার্স্ট ভিউ, যেখানে ভিউটা দেখতে পাবে সেখানেও চলে আসতে পারো। এন্ড এটার পরে আমরা ওই নিচেও যাব। দারুণ, ওয়ার্থ ইট একবারে। হ্যাঁ, বর্ষাকাল বলে আরো ফলটা আরো দারুণ লাগছে। আচ্ছা, এই সাইডটা স্লোপিং রাস্তা আর এই সাইডটা হচ্ছে সিঁড়ি। এখানে নানান রকম স্ন্যাক্সও পাওয়া যায় বেশ রিজনেবল প্রাইসে। চা, ম্যাগি, মোমো, এই সমস্ত কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। এখানটায় জুতো খুলে রেখে দিয়েছি কারণ অনেকটা জল আছে, তো সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়িগুলো বেশ খাড়াই খাড়াই সিঁড়ি। গড, জলটা পুরো বরফ গলা জল একদম, প্রচন্ড ঠান্ডা জলটা। ভিউটা দেখো, এই ওয়াটারফলটা কিন্তু 150 ফিট উপর থেকে জলটা পড়ে পুরো, আর জলটাতে পাটা দিয়ে আছে, পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, পুরো ফ্রিজ। ফাইনালি চলে এসেছি সাঙ্গি ওয়াটারফলস এর সামনে। অসাধারণ ভিউ। এই সাইড দিয়ে জলটা পড়ছে, জলটা পড়ে এসে নিয়ে জাস্ট এই ব্রিজটা পার করে দিয়ে আরো নিচে চলে যাচ্ছে। চাঙ্গি ওয়াটারফলসের একটা টাইম ছিল যখন এখানকার স্থানীয় লোকেরা এখান থেকেই জল নিতে আসতো। পুরো পাহাড় থেকে আসছে এরকম শীতল জল। কিন্তু 2000-এর পর থেকে একটু একটু করে টুরিস্টের সংখ্যা বাড়তে থাকে, আর তার সাথেই মানুষের ভিড়ও। এখন আর এখানে কেউই পানীয় জল নিতে আসে না। পুরো জায়গাটাই এখন একটা পপুলার টুরিস্ট স্পট হয়ে গেছে। হালাত খারাপ, সিঁড়িগুলো খুব স্টিপ। নামার সময় অতটা অসুবিধা হয়নি, কিন্তু ওটার সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যারা আসবেন আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে নামবেন। এখানে জলের বোতল টোতল সব পাওয়া যায়, অসুবিধা হবে না। নামার সময় লাঠি আর জলের বোতল মাস্ট নিয়ে নেবেন, তাতে ট্রেকটা অনেকটা ইজি হয়ে যাবে। ছাঙ্গি ওয়াটারফলসটা ঘুরে বেরোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিখোলা আর আজকের স্টের দিকে। আবারও সেই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের উপর দিয়ে যাচ্ছি, একদম নেচারের মাঝ দিয়ে। ছোট্ট ছোট্ট টার্নস, পাহাড়ের উপরে রাস্তার মাঝে মাঝে ছিল দারুণ দারুণ ভিউ। পাহাড়ের এই শান্তি ভরা পথ দিয়ে যেতে যেতে ফিল হচ্ছিল এই ট্যুরটা একটা রিয়েল এস্কেপ। ঋষিখোলার দিকে ঢুকে আগে চেকপোস্টে আমাদের সমস্ত ডকুমেন্টস চেক করলো, তারপরে গাড়িটা আমরা ছেড়ে দিলাম। কারণ বলেইছিলাম গাড়িটা 2 দিনের জন্য বুক করা হয়েছিল, এনার সিকিমে পারমিট নেই। কোলাখাম থেকে ঋষিখোলার ডিস্টেন্স মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। এইভাবেই আজকে স্টেতে পৌঁছে গেলাম ঋষিখোলা।
আর আমাদের স্টের নাম হলো হাকুনা মাটাটা হোমস্টে। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।